এই পৃথিবীতে এমন 7 শ্রেণীর মহিলা রয়েছে, 7 শ্রেণী এমন মহিলা রয়েছে যেই মহিলাদের ভিতরে ইহুদি নারীদের স্বভাব রয়েছে। আমার মহিলা মা বোনদের ভিতরে যদি সেই সমস্ত ইহুদি নারীদের স্বভাব থাকে, তাহলে মহিলা মা বোনদের হাসর কিন্তু হবে ইহুদি নারীদের সাথে। নাউজুবিল্লাহ বলেন। তার মধ্যে এক শ্রেণীর হলো আন্নানা। আন্নানা ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যারা কথায় কথায় বলে স্বামী যা উপার্জন করেছে সব আমার থাকবে, তোমার পরিবারের জন্য, মায়ের জন্য, বাবার জন্য, ভাইয়ের জন্য, বোনের জন্য সম্পদ খরচ করতে পারবে না, যা উপার্জন করবে সব আমার জন্য করতে হবে। এরকম মনোভাব যেই মহিলা প্রকাশ করে এই মহিলাদেরকে বলা হয় আন্নানা। এরকম আছে কিনা বলেন সমাজে? আছে কিনা বলেন? আছে। আল্লাহ কি বলছেন? সন্তান ছেলেমেয়েরা সম্পদ উপার্জন করবে, কার পারপাসে ব্যয় করবে আল্লাহ পাক কোরআনে ঘোষণা করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করেছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিউন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, ও নবী, লোকেরা তোমার কাছে প্রশ্ন করে সম্পদ কোন খাতে ব্যয় করবে, তুমি মানুষদেরকে বলে দাও সম্পদ ব্যয় করার 1 নাম্বার খাত হলো সন্তান নিজের পিতামাতার জন্য সম্পদ আগে খরচ করবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে পর্যায়ক্রমে আত্মীয়স্বজন, এরপরে পরবর্তী পর্যায়ে এরকম সম্পদ খরচ করতে হবে পিতামাতার জন্য। 1 নাম্বার তালিকা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? এবার দ্বিতীয় নাম্বার ওই মহিলাদেরকে বলা হয় মান্নানা। মান্নানা ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যারা কথায় কথায় খোঁটা দেয়। এরকম মহিলা আছে কিনা বলেন? খোঁটা দেয়। বাবার বাড়ি থেকে যা কিছু এনেছে, এই খাট আমার বাবার বাড়ি, মোটর সাইকেল আমার বাবার বাড়ি, তোমার কি আছে? এরকম খোঁটা যেই সমস্ত মহিলারা দিবে এদেরকে বলা হয় মান্নানা। এদের হাসর হবে ইহুদি নারীদের সাথে। কথা বলে ঠিক কিনা? শুধু মহিলারা নয়, অনেক পুরুষরাও আছে, এই তুই বাবার বাড়িতে কি আনছিস? এরকম আছে কিনা বলেন? এরকম পুরুষ আছে কিনা বলেন? এরকম অসংখ্য পুরুষ রয়েছে স্ত্রীকে যৌতুকের জন্য চাপ দেয়। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নাম্বার হলো হান্নানা। ওই সমস্ত নারীদেরকে বলা হয় যারা নিজেরা স্বামীর খেদমত তো করে না, উল্টো স্বামীকে দিয়ে খেদমত করিয়ে নেয়। এদেরকে বলা হয় হান্নানা। এদের হাসর হবে ইহুদি নারীদের সাথে। মানে পুরুষরা আবার মনে করে কি যে আমাদের সারা জীবন খেদমত শুধু নারীরাই মনে হয় করবে, কিন্তু না না, আরে পুরুষ হাসবেন, আপনি খেদমত, আপনার খেদমতের দায়িত্ব আছে। আছে কিনা বলেন? আছে কিনা? ওয়াজ খালি একদিকে করলে হবে না। এবার 4 নাম্বার হচ্ছে কান্নানা। কান্নানা ওই সমস্ত নারীদেরকে বলা হয় যারা স্বামীকে হুমকি দেয়। কথা বলে ঠিক কিনা? হুমকি দানকারী এই সমস্ত নারীদেরকে বলা হয় কান্নানা। যেই সমস্ত নারীরা স্বামীকে হুমকি দেয়, কষ্ট দেয়, খারাপ আচরণ করে, তাদের ব্যাপারে বিশ্ব নবীজি বলেছেন লা তুদি ইমরাতুন যাওজাহা ইল্লা ক্বালাত যাওজাতুহু মিনাল হুরিল ঈন লা তুদি ক্বাতালাকিল্লাহ। রাওয়াহুল বুখারী। আল্লাহ রাসূল বলেছেন যেই সমস্ত মহিলারা স্বামীকে কষ্ট দেয়, অত্যাচার করে, নির্যাতন করে, বিশ্ব নবীজি বলেছেন নির্যাতন করার সময় জান্নাতের সেই রমণীরা, সুন্দরী রমণীরা, হুর পরীরা তখন বলে, ও পৃথিবীর রমণী রে, তুমি তোমার স্বামীকে কষ্ট দিও না, আর কিছুদিন পরেই তোমার স্বামী আমাদের কাছে চলে আসবে। এরকম ঘোষণা দেয় জান্নাতের রমণীরা। সুবহানাল্লাহ বলেন। মা বোনদেরকে বলছি স্বামী কষ্ট দিবেন না। আর পুরুষ যারা আছেন আপনারা স্ত্রীকে আঘাত দিয়ে, কষ্ট দিয়ে কথা বলবেন। এরপরে 7 টাকা ওই সমস্ত নারীদেরকে বলা হয় স্বামীর পছন্দের গুরুত্ব যারা দেয় না, এই সমস্ত মহিলাদেরকে বলা হয় 7 টাকা। এরকম মহিলা আছে কিনা বলেন? আছে কিনা বলেন? স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, একদম মার্কেটে গিয়া একেবারে অবস্থা খারাপ, ব্যাপারদার মতো পুরুষকে ঠেইলেই দোকানের মধ্যে ঢুকে যায়। এরকম আছে কিনা বলেন? আছে কিনা বলেন?
500 টাকার জিনিস 1200-1500 টাকাতে কিনে এনে হাজবেন্ডকে বলে, দেখছো দেখছো তুমি কি আলো, তোমার চাইতে একদম 500 টাকা জিতে আমি জিনিসটা নিয়ে এসেছি, ঠকছে 1000। কথা বলে ঠিক কিনা? এরকম মহিলা সমাজ আছে। এরপরে 7 টাকা ওই সমস্ত নারীদেরকে বলা হয় যারা স্বামীকে হারাম উপার্জনে যারা বাধ্য করে, এই সমস্ত নারীদেরকে বলা হয় 7 টাকা। এই সমস্ত নারীদের সংখ্যাও কিন্তু সমাজে কম নয়। কথা বলে ঠিক কিনা? স্বামীকে হারাম উপার্জনে বাধ্য করে। রিসেন্ট একজনকে দেখলাম, এক সচিব ধরা পড়ছে, কয়েক কোটি টাকা তার কাছে লাখেছে পাওয়া গেছে। তার স্ত্রী কেঁদে কেঁদে বলতেছে, স্বামীর দেওয়া টাকা, বাজার করার টাকা, 10 টাকা 20 টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমি কোটি টাকা জমিয়েছি। বাপরে বাপ, কি বউ পাইছে রে বাপরে বাপ! 10 টাকা 20 টাকা জমিয়ে জমিয়ে কোটি টাকা হয়ে গেছে। আর আমাদের বউদের কি অবস্থা? হ্যাঁ, 1 লাখ টাকাও তো জমাইতে পারে না। কথা বলে ঠিক কিনা? আর তাদের বউ কোটি টাকার উপরে জমিয়েছে। আসলে কি বাজার করার টাকা, বাজার টাকা নাকি অবৈধ টাকা জমিয়েছে? কথা বলে ঠিক কিনা? আমার রাসূল বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কুল্লু জাসাদিন নাবাতা মিন সুতিন নারি আওলা বিহিমা, রাওয়াহু মুসলিম। আল্লাহর রাসূল বলেছেন, ওই শরীর কখনো জান্নাতি হবে না যেই শরীরটা হারাম খেয়ে লালিত পালিত হয়ে নাদুস নুদুস হয়েছে। ওই শরীর কখনো আল্লাহর জান্নাতি হবে না। এরপরে 7 নাম্বার হলো, বিশ্ব নবীজি বলেছেন বাররাকা। বাররাকা ওই সমস্ত মহিলাদেরকে বলা হয় যে মহিলারা স্বামী যদি মারে 1টি ঘুষি, বউ মারে 3টি ঘুষি। হাত চলে না, মাঝে মধ্যে ঠ্যাংও চালায়। কথা বলে ঠিক কিনা? এরকম বউ কার কার আছে? একটু হাত তুলে দেখি। নাই, আলহামদুলিল্লাহ বলেন। একটাও না। হাত তুলে, মাঝে ঠ্যাংও তুলে। এদেরকে বলে বাররাকা। কি বলা হয়? বাররাকা নারী। বিশ্বনবীজি বলেছেন, দুনিয়ার রমণী জান্নাতি যখন হবে, ওয়ালাউ আন্না মুরাতাম মিন নিসাই আহলিল জান্নাতি মালাআত মা বাইনাহুমা রিহা ওয়ালা নাসিবুহা। আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার রমণীরা যখন জান্নাতি হবে, জান্নাত থেকে একবার যখন উকি দিবে, আল্লাহর রাসূল বলেছেন সারা পৃথিবীটা আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আমাদের দুনিয়ার রমণী মা বোনরা যখন জান্নাতি হবে, এদের চেহারা এরকম হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। মাথার হিজাব ব্যবহার করবে, তাম পৃথিবীর যা দাম, হিজাবের মূল্য অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না?